নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে পটলের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। দুর্দান্ত এই রেসিপিটা পটলের সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, নিরামিষের দিনে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখতে থাকো, স্কিপ করে যেও না। আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা নিরামিষের দিনেও তোমরা খেতে পারবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, একবার বানিয়ে না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না। তো চলো, প্রথমে আমাদের কি করতে হবে আমি তোমাদের বলে দিই। প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এই গায়ের এই খোসাটা আমি পটলে ছাড়িয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। পটলের খোসাটা ছাড়িয়ে ডুমু ডুমু করে পটলটাকে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি পটলগুলো কেটে নিয়েছি ডুমু ডুমু করে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি অর্ধেক আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে আমার 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। এই রেসিপিটা কিন্তু একদম পুরনো রেসিপি এবং দুর্দান্ত একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে, আর খুব সহজে এটা তৈরি হয়ে যায়। তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখতে থাকো, দয়া করে কেউ স্কিপ করে যেও না। তো চলো রেসিপিটা শুরু করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আগের দিন আমি তোমাদের সাথে গজার রেসিপিটা শেয়ার করেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখো বন্ধুরা, ভীষণ মজার একটা রেসিপি এবং বাড়িতেই তোমরা গজাটা বানিয়ে নিতে পারবে, একদম পুরীর বিখ্যাত জিবে গজা। কড়াইটা গরম হয়ে গেছে আমার, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। জিরেটা আমার ভাজা হয়ে এসেছে, বেশি ভাজবো না, তবে শুকনো লঙ্কাগুলো কালো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পটল আর আলুগুলো। আলু পটলগুলোর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে লবণ। পটলটা খুব সুন্দর নরম হয়ে যাবে। অনেক সময় পটল দিয়ে রান্না করতে গেলে যে কোনো রেসিপি, পটলটা ভালো মতো ভাজা না হলে কিন্তু জল জল একটা ভাব থেকেই যায়। তাই পটলটা একটু লবণ দিয়ে ভালো মতো আগে ভেজে নিলে ওই সমস্যাটা আর থাকবে না। আলু আর পটলটাকে আগে আমি একটু ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকনাটা তুলে নিলাম। পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আর 2 মিনিট মতো ভেজে নেব পটল আর আলুটাকে। 2 মিনিট হয়ে গেছে, পটল আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এখন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। লবণ আমার এখানে আগেই দেওয়া ছিল, তাই স্বাদ মতো লবণটা দিয়েছি। হলুদ দিয়েছি 1 চামচ, আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর খুব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, রঙটা যাতে সুন্দর আসে। এই শুকনো মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যেহেতু শুকনো, তাই আমি খুব অল্প মিক্সারে বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি।
আজকের এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে, নিরামিষের দিনে তোমরা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে খেতে। আর ঝালটা যদি তোমাদের কাছে বেশি লাগে তোমরা কিন্তু ঝালের পরিমাণটা এখানে কমিয়ে নিতে পারো। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি। এই যে গোবিন্দভোগ চালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা দেওয়ার পর আবারও ভালো মতো আমি একটু কষিয়ে নিচ্ছি চালটা দিয়ে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। চালটা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। মিক্সারের বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এর মধ্যে মশলা লেগেছিল আমার কিছুটা। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনিটি তুলে নিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নেব। আমি যে জলটা দিয়েছিলাম একদম মাপেই জলটা দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু চিনি। দেখো আলু আর পটলটা আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর চালটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ হলে একদম ঘেটে যাবে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তোমাদের যদি মিষ্টি খেতে অপছন্দ হয় তোমরা কিন্তু মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারো। ওপর দিয়ে এখন আমি একটু ঘি ছড়িয়ে দেবো। নিরামিষ রেসিপি একটু ঘি দিলে কিন্তু খুব ভালো লাগবে। আমার চিনিটা কিন্তু গলে গেছে। এখন ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেবো। আজকের এই পটল গোবিন্দ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে। আজকের এই নিরামিষ পটল গোবিন্দ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি মুখে লেগে থাকবে। আর কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে। চলো এখন গরম গরম পরিবেশন করে নিই। এইভাবে পটল গোবিন্দ তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে যদি কিছু নাও থাকে নিরামিষভাবে এই রেসিপিটা বানিয়ে নেবে। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর, ততটাই টেস্টি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যে কোনো নিরামিষের দিনে তোমরাও বানিয়ে নাও পটল গোবিন্দ, খেতে কিন্তু দুর্দান্ত মজার। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।